হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সবার পছন্দের দই ফুচকা নিয়ে হাজির হয়েছি। আর এই দই ফুচকাটা বাসায় কীভাবে সুন্দর করে বানালাম, চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক। একটু পানি দিয়ে প্রথমেই কিন্তু তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর ফুচকাগুলোকে এভাবে ভেজে নেব তেলের মধ্যে। আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি রেডিমেড ফুচকাগুলো, কারণ দই ফুচকা বানানোর জন্য রেডিমেড ফুচকাটাই কিন্তু বেশি ইউজ করা হয়। আর এভাবে করে সবগুলো ফুচকাই সুন্দর করে ভেজে নিব। আর এরপরেই রেডি করে নিব ফুচকার ভিতরে যে পুরটা রয়েছে সেটাই। এখানে নিয়েছি মটর, আর এরপরে দিয়ে দিলাম আলু সিদ্ধ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবুর 1 পিস। এরপরে দিয়ে দিব ধনে গুঁড়া, আর এই ধনে গুঁড়াটা দিব 1 চা চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। এবার সব কিছু একটু ভালো করে মিক্স করে নিব। এরপর অ্যাড করব লবণ, আর লবণটা কিন্তু টেস্ট অনুসারেই দিতে হবে। এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিব। মটরগুলোকেও একটু চেপে চেপে ভেঙে দিব, তাহলে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে রেডি হবে। এবার তেঁতুলের টকটা রেডি করে নিব। এভাবে করে ভালো করে তেঁতুলের বিচিগুলো বের করে নিয়ে ফেলে দিব। এবার এই তেঁতুলের রসটাতে মিক্স করে নিব চিনি, দিয়ে দিব 1 চিমটি পরিমাণে ধনে গুঁড়া, 1 চিমটি পরিমাণ দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিব। এবার তেঁতুলের টকটা আরেকটু সুস্বাদু করার জন্য দিয়ে দিলাম লেবুর রস। এবার সব কিছু একসাথে আবার খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার দইটা রেডি করার পালা। আর এই দইটা রেডি করার জন্য আমি কিন্তু তেমন একটা কিছু দিব না, জাস্ট একটু লবণ, যেহেতু টক দই। এরপর অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি। এবার খুব সুন্দর করে মিক্স করে নেব সবগুলো। এখন দিয়ে দিলাম একটু বিট লবণ। আসলে বিট লবণটা না দিলেও চলে, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিই। এই তো রেডি হয়ে গেল দইয়ের মিশ্রণটা। এবার ফুচকার উপরে যে চানাচুর রয়েছে, সেই চানাচুরটাই দেখালাম আপনাদেরকে। এই ব্র্যান্ডের চানাচুরটা কিন্তু ভালো লাগে খেতে। এবার ফুচকার সবচেয়ে মজার পার্ট, ফুচকাগুলোকে নিয়ে একে একে এভাবে পুর ভরে নিব। আর এই ফুচকার সাউন্ডের তো সবাই পাগল, কারণ এর ক্র্যাকিং সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর। যারা ফুচকা লাভার আছে তারাই বুঝে এটার সাউন্ডটা কত সুন্দর। এভাবে করে একে একে সবগুলো ফুচকাতেই পুর ভরে নিব। সবগুলো ফুচকাতেই যখন পুর ভরা শেষ হয়ে যাবে, এবার কিন্তু প্লেটিংয়ের পালা। যেহেতু বাসায় বানাচ্ছি, তাই নিজের মতো করে সাজিয়ে নেব ফুচকার প্লেটটাকে। একে একে সবগুলো ফুচকাই দিয়ে দিলাম সুন্দর মতো সাজিয়ে প্লেটে। এবার ইচ্ছা মতো দই দিয়ে দিব। ফার্স্টে কিন্তু একটা লেয়ার দিয়ে দিলাম, এরপর আবার একটা লেয়ার, আবার একটা লেয়ার। এবার দিয়ে দিলাম টক, কারণ টক মিষ্টি হলোই দই ফুচকার আসল টেস্ট। এবার আবার দই দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম টক, এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দিয়ে দিব দই ফুচকার যে আসল মজা, সেটাই হচ্ছে এই চানাচুর। আর চানাচুরটা একটু বেশি করেই দিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার টেস্ট করার পালা, কারণ অনেকক্ষণ ওয়েট করেছে। আর না, চলুন দেখি টেস্ট করে কেমন হলো। অনেক মজা। আর চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।